Hello and welcome back to another recipe video of Mom's Care Official. And today we are back with a quick and easy recipe which is Hariyali chicken. আপনারা বাড়িতে অনেকে অনেকভাবে হরিয়ালি চিকেন খেয়েছেন, রেস্টুরেন্টসেও খেয়েছেন, বাট দিস ইজ বাই ফার দ্য ইজিয়েস্ট টেকনিক দ্যাট আই ক্যান টিচ ইউ। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা মিক্সার জারে আমরা 1 কাপ মতন ধনেপাতা, কোরিয়ান্ডার লিভস ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার সাথে একটুখানি পুদিনাও আমরা অ্যাড করছি। গরমকালে পেট ঠান্ডা করা খুব দরকার, তাই পুদিনা পাতাটা আমি সাজেস্ট করব আপনারা একটু বেশি করেই দিতে পারেন যারা ফ্লেভারটা পছন্দ করেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিয়ে রান্নাটা জমবে। আমি লাল লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েডই করবো এই রান্নাটাতে, আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন। তার সাথে দিচ্ছি আমি 1/2 কাপ টক দই। এবার ভালো করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর মনে রাখবেন পেস্টটাতে কোনো রকম জল দেবেন না, কারণ দইতে অলরেডি অনেক জল থাকে। তারপর এখানে আমি প্রায় 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে চপ করব। চপটা বেশি ফাইন না করলেও চলবে। আমরা এখানে যেহেতু পেঁয়াজটা ভালো করে ভাজবো, তাই জন্য হাফ মুন বা স্লাইস টাইপের পেঁয়াজটাই কাটবো। পেঁয়াজটা কাটতে কাটতে চোখ দিয়ে তো জল বেরোচ্ছেই, তার সাথে সাথে একটা কথা মনে পড়লো। আমি এর আগের ভিডিওতে একটা কন্টেস্ট অ্যানাউন্স করেছিলাম, কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম এটা দেখে যে আপনারা খুব একটা কমেন্ট করছেন না বা রেসিপি দিচ্ছেন না। আপনারা কি ভুলে গেছেন যে আমরা ওয়েট করছি আপনাদের কমেন্টের জন্য, আপনাদের রেসিপি কী আপনারা দেখতে চান সেটার জন্য। তাই তাড়াতাড়ি করে আগের ভিডিওটা চেক করবেন, আমি আই বাটনে ওটা লিঙ্ক দিয়ে দেবো। আর ওখানে আপনাদের মা, ঠাকুমা, বোন, দিদি, ইভেন ওয়াইফ বা গার্লফ্রেন্ডের ফেভারিট রেসিপি আমাদের লিখে জানাবেন, আর আমরা রান্না করব সেই রেসিপিগুলো। কথা বলতে বলতে আবার ফিরে আসি রান্নায়। আমি এখানে একটা কড়াইতে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন মতন মাস্টার্ড অয়েল নিয়েছি। তার মধ্যে সব কটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। একটু লাল লাল করেই ভাজবো, কারণ এটাই হবে আমাদের রেসিপির ফ্লেভার পিলারটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আর হ্যাঁ, শুধুমাত্র আগের ভিডিও না, আপনারা আমাদেরকে অজস্র ভালোবাসা দিন। আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনাদের জন্য কিউরেটেড, তাই ভালো করে সবকটা ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক কমেন্ট করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট খুব দরকার। এখানে আমি 1/2 কিলো চিকেন নিয়েছি, একটু ছোট ছোট পিস করে কাটা আছে। ওখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটাকে ভালো করে আমরা মেখে নেবো এটা চামচের সাহায্যে। অনেকে আবার হাত দিয়ে মাখাটা পছন্দ করে না, তাই আমরা চামচ দিয়ে মেখেছি। কিন্তু হাত দিয়ে মাখাটা তো মানে আমাদের বাঙালিদের একটা ট্রেডমার্ক, তাই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে হাত দিয়েই মেখে নেবেন। তারপরে ফিরে আসি পেঁয়াজটাতে। একটুখানি নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে জলটা তাড়াতাড়ি ইভ্যাপোরেট হয়ে যায়। তাড়াতাড়ি জলটা বেরোলে অবভিয়াসলি হিটে তাড়াতাড়ি ইভ্যাপোরেট হবে। পেঁয়াজটা একটু কালার ধরে গেলে এবার আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। বাকি জিনিসগুলো বলতে সবার প্রথমেই আমরা দেবো এই ম্যারিনেট করা চিকেনটা। এবার এই চিকেনটা আপনারা যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। আমি এখানে বেশি টাইম পাইনি, 10 to 15 মিনিটস মতন রেখেছিলাম। এবার আর কিছুই না, বাস এটা সুন্দর করে কষাতে হবে। এটাতেই এত সুন্দর ফ্লেভার হবে, বিশ্বাস করুন। সাদা ভাত, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে একদম দারুণ করে জমে যাবে। আমি তো অবশ্য একটু ভাতটা বেশি প্রেফার করি। রোববারে দুপুরবেলা বা শনিবারে দুপুরবেলা ভাত না হলে ঠিক জমে না, তাই জন্য আমি ভাত দিয়েই এটাকে এনজয় করেছি। আপনারা চাইলে এটা রুটি, পরোটা, লুচি যা ইচ্ছে দিয়ে এটা এনজয় করতে পারেন। আমি পেঁয়াজে নুন দিয়েছিলাম, তাই জন্য এখানে নুনটা একটুখানি মেপেই দেব। তার সাথে দেব অল্প পরিমাণে চিনি, ওই কাঁচা লঙ্কার ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর টক দই পড়েছিল তো তাই জন্য। আর এটা একটু যখন ফুটবে ভালো করে মিক্স করে আর 1-2টো মশলা দেবো, কিন্তু তার আগে একটুখানি এটাকে কভার করে চিকেনটাকে কুক হতে দেবো। বেশিক্ষণ না, 10 মিনিটস রাখলেই এটা যথেষ্ট। চিকেন খুব ইজিলি কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে চিকেনটা কুক হয়ে গেছে। এই সময় যা স্মেল ছাড়ছিল না, মানে আমার তো আবার জিভে জল আসছে। দিস ওয়াজ
by far the quickest recipe that we made and the most tastiest recipe you can say. এখন একটু দিয়ে দিলাম ভালো গরম মশলা, বাড়িতে বানানো গরম মশলা হলে তো সব থেকে ভালো হয়। আর এটা একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলে না একটা ওই ঢাবা স্টাইল ফ্লেভারটা চলে আসে, তো ওটা দিতে একদম ভুলবেন না। বাস আর কি একটু নাড়াচাড়া করে একটুখানি গ্রেভিটা অ্যাডজাস্ট করবেন। আপনাদের যদি মনে হয় গ্রেভিটা বেশি হয়ে গেছে তাহলে একটুখানি ফুটতে দেবেন, আর যদি মনে হয় গ্রেভিটা কম হয়ে গেছে তাহলে প্লিজ গরম জল দেবেন, ঠান্ডা জলটা অ্যাভয়েড করবেন না, নাহলে রেসিপিটার টেম্পারেচারটা একবারে কমে আসবে আর মানে ব্যাপারটা ঠিক মাখো মাখো জমবে না। ওকে, আমি আরেকটু চাপা দিয়ে রেখে দিলাম ওই কস্তুরি মেথি আর গরম মশলার ফ্লেভারটা যাতে খুব সুন্দর করে নিয়ে নেয়। দেখতেই পাচ্ছেন জাস্ট দারুণ কালার এসছে, পুরো মনে হচ্ছে এই মাত্র ঢাবার ওই খাটিয়াতে বসে গরম গরম তন্দুরি রুটি দিয়ে হরিয়ালি চিকেনটা খাবো। কিন্তু আমি দেখতেই পাচ্ছেন এখানে ভাত দিয়ে খেয়েছি। ফাটাফাটি একটা রেসিপি, প্লিজ ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টসের জন্য আমরা ওয়েট করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মমস কেয়ার অফিশিয়াল। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। Thank you for watching and stay tuned for our next video.